তোমরা তোমাদের পূর্ব তোমাদের রবকে অচিরেই দেখতে পাইবা, শত ভিড়ের মধ্যেও তোমাদের কোনো সমস্যা হবে না। বলে সুবহানাল্লাহ। তোমরা তোমাদের রবকে অচিরে দেখতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হইতে হবে, হাজির হইতে হবে, উপস্থিত হইতে হবে। কেউ আল্লাহর কাছ থেকে ফাঁকি দিয়ে পালাইতে পারবে না। আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসা, কয় নম্বর সূরা? ৪ নম্বর সূরা সূরাতুন নিসা। সূরাতুন নিসার মধ্যে একটি আয়াত আছে, ৭৮ নম্বর আয়াত। এই ৭৮ নম্বর আয়াতে কালিমায় আল্লাহ তাআলা কি বলছেন? কারণ আল্লাহ জানেন আল্লাহর বান্দা কত চালাক। এই দুনিয়ায় আমরা কত চালাকি করি, আমরা কত চালাক আল্লাহ ভালো জানেন। তাই আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে কালিমায় বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কালিমা নাজিল করে পৃথিবীর মানুষকে জানাইয়ে দিলেন, বুঝাইয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যু থেকে পালন করতে পারবা না, চেষ্টা করলেও পারবা না। আমরা অনেকে চালাকি যদি করি যে বাংলাদেশে আমি বসবাস করি, আমার জন্ম বাংলাদেশে, আমি যদি বাংলাদেশে থাকি তাহলে তো মৃত্যু তো আমার বাংলাদেশে হবে, অতএব আমি এই মুহূর্তে সৌদি আরব চলে যাই, আমি ভারতে চলে যাই, অন্য কোনো দেশে বসবাস করি, তাহলে আমার মৃত্যু বোধহয় হবে না। এইরকম চালাকি যদি কেউ করে পৃথিবীর যে কোনো প্রান্তে যাবে, সেখানে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। চালাকি করেও পালাতে পারবে না, অর্থাৎ মৃত্যু তাদের জন্য অবধারিত। যারাই প্রাণ নিয়ে জীবন নিয়ে পৃথিবীতে সৃষ্টি হয়েছে, মানুষ সহ শুরু করে সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন, বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যতই চালাকি করবা না কেন, পালন করবা না কেন, যতই মাথা ঘামাও না কেন, যত বুদ্ধি খাটাও না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। মৃত্যু তোমাকে অবধারিত, মৃত্যু তোমার হবেই হবে। কোন নবী মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, কোন সম্রাট মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। আবু জেহেলও অনেক চেষ্টা করে নিজে খোদা দাবি করার পর আবু জেহেলও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, আবু লাহাব মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, এমনকি ফিরআউন খোদা বলে দাবি করেছিল, খোদাও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা সকলকে মৃত্যু দিয়ে তাদের চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আল্লাহর বান্দা, তোমরা শোনো, তোমরা যদি মনে করো দুনিয়াতে আমার অনেক টাকা আছে, পয়সা আছে, কিভাবে মৃত্যু হয় আমি দেখব, আমি একটা বিশাল প্রাসাদ তৈরি করব, বড় একটা বিল্ডিং তৈরি করব, 10 তলা 20 তলা। এই বিল্ডিংটা তৈরি করার পর বিল্ডিং এর সামনে একটার পর একটা দরজা, একটার পর একটা গেট, এইভাবে 10টা গেট দরজা তৈরি করব, এবং এই 10টা দরজাকে অনেক শক্তিশালী করে দরজাগুলো আমি তৈরি করব, লোহা লটকর দিয়ে সুন্দরভাবে যত ধরনের পদ্ধতি আছে সব খাটাবো, এত শক্তিশালী করব দরজা যে এই দরজা কেউ ভাঙতে পারবে না, কারো শক্তি হবে না। এই রকম ভাবে যদি তোমরা কি করো, একটা বিল্ডিং তৈরি করো, প্রাসাদ তৈরি করো, আর এইরকম 10টা দরজা বানাও, ওই 10টা দরজা অতিক্রম করে একটা ঘর বানাও, ওই ঘরটা যদি তোমরা এসি বানাও, ওই ঘরটা যদি তোমরা ডিসি বানাও, ওই ঘরটা যদি গ্লাস দিয়ে সুন্দরভাবে এমন করো যে সেখানে অক্সিজেন ভিতরে ঢোকার মতন কোনো ক্ষমতা নাই, এইরকমও যদি তোমরা একটা প্রাসাদ বা ঘর বা বালাখানা বানাও, আর ওর ভিতরে যদি তোমরা প্রবেশ করো, ওর ভিতরে যদি তোমরা প্রবেশ করো, ওর ভিতরে যদি তোমরা প্রবেশ করো, আর যদি মনে মনে ধারণা করো যে আমাকে এখানে মৃত্যু গ্রাস করতে পারবে না, আজরাইল আলাইহিস সালাম এখানে প্রবেশ করতে পারবে না, এখানে আসার ক্ষমতা নাই, বিশাল বড় পৃথিবীর প্রযুক্তি দিয়ে, সমস্ত শক্তি দিয়ে, দামি দামি উন্নত মানের মাল দিয়ে 10টা গেট আমি দরজা তৈরি করছি, এই 10টা দরজা দিয়ে প্রবেশ করতেও পারবে না, আমার মৃত্যু হবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা,
অবশ্যই অবশ্যই সেখানে গিয়েও মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। বলে আল্লাহু আকবার। অর্থাৎ মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মৃত্যু আমাদের জন্য অবধারিত, মৃত্যু আমাদের হবেই। এ বন্ধু, এই দুনিয়া এখন আছে তখন নাই। একটু খেয়াল করেন না কেন, এত মহব্বত করছেন আপনি আপনার স্ত্রীকে, এত মহব্বত করছেন আপনার সন্তানকে, এত মহব্বত করছেন আপনার সম্পদকে, এত মহব্বত করতেছেন আপনার গাড়ি বাড়িকে। এত মহব্বত করার পর কি লাভ আসে? একজন যখন মৃত্যুবরণ করে, একটু তাকাইয়া দেখেন না কে কি গল্প করে। একজন যখন মৃত্যু হয়ে যায়, লাশটা যখন সামনে থাকে, কয়জন ওই লাশটা নিয়ে খেয়াল করে? হ্যাঁ, স্ত্রী চিন্তা করে আমাকে অমুক ব্যাংক বিলাসের টাকাটা আমাকে দিতে চাইছিল, আমার নামে দিতে পারলো না, হারে এখন আমার কি হবে? হ্যাঁ, মেয়েরা বলে আমাকে ওই জমিটা দিতে চাইছিল, আমাকে জমিটা দিল না, আমার কি হবে? সবাই সম্পদ নিয়ে ভাগাভাগি নিয়ে পাগলা হয়ে যায়। আর কেউ কেউ আছে তাড়াতাড়ি করে জানাজা দাফনের ব্যবস্থা করেন। গ্রামবাসীকে দেখে বলে, ভাই তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করেন, আমি খুব ব্যস্ত মানুষ, আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, আমার বাণিজ্য আছে, আমার কাজকর্ম আছে, কৃষি আছে, ক্ষেত